বাবা এসব কি? কেন বৌমা, এগুলো তো পাঞ্জাবি। পাঞ্জাবি? তিনটা পাঞ্জাবি? হ্যাঁ মা, ওই সামনে ঈদ তো, তাই পাঞ্জাবিগুলো পছন্দ হয়েছে, অর্ডার করেছিলাম। ও, দেখে পছন্দ হলো আর আপনি তিনটা পাঞ্জাবি অর্ডার করে দিলেন। আপনি জানেন এই পাঞ্জাবিগুলোর দাম কত? দাম সম্ভবত 10,000 টাকার মতন হবে। 10,000? মানে 10,000 টাকা শুধু আপনি আপনার নিজের জন্য ড্রেস আপ কিনেছেন? আপনাকে আর কি বলবো, এই বয়সে আপনার এত শখ আহ্লাদ, বাহ 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 বাহ। মানে আপনার ছেলের ইনকাম কত সেদিকে আপনার কোনো লক্ষ্য নাই, আর আপনি কি না আপনার পছন্দ হয়েছে আর আপনি 10,000 টাকা নিজের জন্য শপিং করে নিলেন। একটাবার ছেলের কথা ভেবেছেন না নিজের বৌমাটার কথা একটু ভেবেছেন? ভাবেননি তো, নিজের জন্য ঠিকই 10,000 টাকা শপিং করে নিয়েছেন। এখনো সংসারে কত কিছু কিনা বাকি, আপনার ছেলেও শপিং করেনি, আমিও শপিং করিনি, আর আপনার এই বয়সে এসে, বুড়ো বয়সে এসে আপনার ভীমরতি ধরেছে। বাহ 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 বাহ, মানে কি বলবো আপনার। আচ্ছা, আপনি কি কোথাও ঘুরতে যাবেন? না তো, ঘুরতে গেলে কি আপনাদের কেউ তাকাবে না, কিন্তু আপনি এতগুলি টাকা শপিং করে বসলেন। মানে আপনার একবারও মনে হয়নি যে আমার থেকে বা আপনার ছেলে থেকে পারমিশন নেওয়া দরকার ছিল? একটা বারের জন্য আপনি ভাবলেন না? কি ব্যাপার, তুমি বাবার সঙ্গে চিল্লায় কথা বলতেছো কেন? কি হয়েছে? কি হয়নি জাস্ট সেটা বলো। তোমার বাবা এই বয়সে খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই, ঘরে বসে কতগুলো টাকা শপিং অর্ডার করেছে। দেখো একবার চেয়ে, তোমার বাবাকে এতগুলো টাকা শপিং করার পারমিশন কে দিয়েছে? পারমিশন আবার কে দিবে? আমি দিছি, আবার কে দিবে? তুমি তুমি দিয়েছো? হ্যাঁ। বাহ বাহ, সংসারের মধ্যে পুরো রমজান মাসের বাজার, কত কিছু বাকি, কিছুই কিনা হয়নি, আর তোমার বাবার জন্য তুমি 10,000 টাকা শপিং করে দিলে। বাবাকে আমি পাঞ্জাবি নিজে অর্ডার করে কিনে দিয়েছি, কিন্তু একটাবার তোমার এখানে জানা উচিত এই টাকাগুলো আমার টাকা না, বাবার পেনশনের টাকা। তুমি বোধহয় ভুলে গেছো বাবা এখনো পেনশন পায়। বাবা তার পেনশনের টাকা দিয়ে পাঞ্জাবিগুলো কিনেছে। বাবা পাঞ্জাবিগুলো পছন্দ করার আগে আমার কাছে এসে বললো যে বাবারে পাঞ্জাবিগুলো পছন্দ হয়েছে, দেখ তো অর্ডার দিব কিনা, আমাকে ভালো মানাবে কিনা। আমি নিজে দেখে পরে সাইজ অনুযায়ী বাবাকে অর্ডার করে দিই, আর তারপর বাবা পাঞ্জাবিগুলো অর্ডার করলো। আর তুমিও জানা নেই, মানে কোনো কিছু না জেনে না ভেবে বাবাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে কেন বলো তো? আর বাবা যদি আমার টাকায় পাঞ্জাবি কিনেও থাকতেন, এখানে দোষটা কোথায় করেছেন তিনি? তিনি আমার বাবা, আমি তার ছেলে। বাবা হিসেবে তার কি কোনো অধিকার নেই তার ছেলের কাছ থেকে কোনো কিছু চাওয়ার? হ্যাঁ, যেহেতু সামনে ঈদ, সে তো বাবা হিসেবে অপেক্ষা করতেই পারে যে এই ঈদে আমার সন্তান হয়তো আমাকে একটা উপহার দিবে, তাই না? আমি যদি আমার বাবাকে 10,000 কেন 1,00,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেও দিতে পারি, এখানে তো তোমার কিছু বলার নেই। তুমি কখন বলতে? যদি তুমি দেখতে যে আমি আমার বাবাকে অনেকগুলো টাকা দিচ্ছি, আমি আমার বাবার পেছনে লাখ লাখ টাকা খরচ করতেছি, ইভেন সংসারে কোনো টাকা পয়সা দিচ্ছি না, তখন তুমি আমাকে কথাগুলো শুনতে পারতে। আমি সংসারেও টাকা দিচ্ছি, আমি বাবার খেয়াল যত্ন রাখছি, তাহলে সমস্যা কোথায়? আর তাছাড়া বাবার পেনশনের টাকা দিয়ে বাবা তো নিজেই চলতে পারেন। আর তুমিও বলা নেই ক নেই, হুটহাট করে আমার বাবাকে যা ইচ্ছা তাই বলেই যাচ্ছ সামান্য নিজের পাঞ্জাবির জন্য। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে এই ধরনের অপমান করি, তোমার কেমন লাগবে? তুমি তো তখন আমাকে অনেক উল্টাপাল্টা কথা শোনাবে নাকি? আর তুমি যে আমারই বাড়িতে থেকে আমার বাবার সামনে উল্টাপাল্টা কথা বলছো, আমার বাবাকে অপমান করে কথা বলছো, এগুলো কোন ধরনের কথা জুই? সামনে ঈদ, এই ঈদে প্রত্যেকটা মানুষ, সেটা হোক ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, প্রত্যেকটা মানুষই চায় শপিং করতে। আমার বাবাও সেটাও চেয়েছিল। আর আমি শুনছিলাম তুমি আমার বাবাকে বলছিলে যে এই বয়সে সে কোথায় ঘুরতে যাবে। কেন, আমাদের কি আত্মীয় স্বজন নেই? আত্মীয় স্বজনের বাসায় বাবা যখন যাবেন তখন নতুন পাঞ্জাবি পরে যাবেন, এটাই তো ঈদের নিয়ম, তাই না? আর তুমি বলা নেই ক নেই, হুটহাট করে আমার বাবাকে যা ইচ্ছা তাই বলেই যাচ্ছ, এগুলো কি জুই? তোমার কাছ থেকে তো আমি এই কাজগুলো মোটেও আশা করিনি। কেন করলে এই কাজগুলো তুমি? বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আসলে আমি সংসারে জানিনি তো আপনার ছেলের আর কতই বা ইনকাম। এই টানা পোড়া সংসারের মধ্যে এতগুলি টাকার আপনি শপিং করেছেন, এই সকল কিছু বিবেচনা করে আসলে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমি তো সংসারের কথা চিন্তা করে বাবা এরকম রিয়েক্ট করেছি। না হয় বাবা প্লিজ, আমি এরকম করতাম না। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আপনি আমাকে ক্ষমা করুন বাবা আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য। হ্যাঁ বাবা, তুমি ওকে মাফ করে দিও, আসলে না বুঝে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে ফেলেছি। ঠিক আছে বৌমা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু বৌমা এই দেখো, ঈদ আসলে বাবা মায়েরা কখনোই
তাদের নিজের কথা চিন্তা করে না, সবসময় তাদের সন্তানের কথা চিন্তা করে। এই দেখো আমার ছেলেটা যখন ছোট ছিল, ও যখন যেটা আবদার করেছে, যে জিনিসটা পছন্দ করেছে, আমার যত কষ্টই হোক না কেন আমি আমার সন্তানের জন্য সেটাই কিনে দিছি। নিজের একটা ভালো কিছু কিনিনি, কারণ আমার সন্তানকে কিভাবে ভালো লাগবে, কি পড়লে সুন্দর লাগবে সেই চিন্তাই করছি। সবসময় আমার সন্তানের কথাই চিন্তা করছি। মা, আমি কিন্তু ঈদে আমার জন্যই পাঞ্জাবি কিনিনি, আমার ছেলের জন্য পাঞ্জাবির অর্ডার করছি। আমি আমি তোমার জন্য কাপড় চোপড় অর্ডার করছি মা, সেটা অবশ্য একদিন পরে আসবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের আল্লাহ অনেক টাকা দিক, আর সেই টাকার অহংকারে তোমরা তোমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলো। বৌমা, তোমাদের তো এখনো সন্তান হয়নি, আমি দোয়া করি তোমাদের যখন সন্তান হবে, সেই সন্তান যখন বড় হবে আর তোমরা যখন আমার বয়সী হবে, তখন সেই সন্তান যেন তোমাদের সাথে এই ব্যবহার না করে। বাবা প্লিজ, আপনি আর আমাকে এইভাবে ছোট করবেন না। আমি সত্যি অনেক লজ্জিত বাবা, আপনি আমাকে ক্ষমা করুন বাবা। হ্যাঁ বাবা, ওদের মাফ করে দাও। ঠিক আছে বৌমা, আমি তোমার ক্ষমা করে দিচ্ছি। তুমি এখন যাও, ইফতারির সময় হয়ে গেছে, ইফতার রেডি করো। হ্যাঁ যাও। ঠিক আছে বাবা।